এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে জুবিন গার্গের সেই শেষ মেসেজ। কি বলছেন সেই শেষ মেসেজে, শোনাবো একবার। My friends from Singapore, I'm coming to Singapore tomorrow on 17th of September, and we are organizing an event called Northeast Festival. There, I'm Zubin Garg from Bollywood and Assam and Northeast, and I'll be coming to join you, and I invite you, all of you, to join us for this cultural event. It's not only culture, it's a traditional event from Northeast. We organize in different places, and this time we are doing it in Suntec City, Singapore. So all are invited. See you there. I'll be there. I'll be performing. I'll be talking to you, and I'll be there with you. Thank you and love you, Singapore, all people. মেসেজ, এবং কে জানতো যে এই ভিডিও মেসেজটি তাই তার শেষ বার্তা হবে, এবং এই শেষ বার্তায় তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যাওয়ার আগে, সিঙ্গাপুর যাওয়ার আগে এই বার্তা তিনি তার পেজে ছেড়েছিলেন। এই ভিডিও তিনি তার পেজে দিয়েছিলেন। তিনি তার ফ্যান্সদের, তার অনুগামীদের, তার অনুরাগীদের তিনি বলেছিলেন যে তোমরাও আসো সকলে সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল, সেখানে সেলিব্রেট হচ্ছে একটা ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালের আনন্দ নিতে তোমরা প্রত্যেকেই আসো। কিন্তু তখনও কি তার অনুরাগীরা জানতো যে এই মেসেজটি, এই ভিডিও বার্তাটি তার শেষ বার্তা হবে? সঙ্গীত জগৎ আর কোনোদিনও জুবিন গার্গের গলা শুনতে পাবে না, এটা কি তার অনুরাগীরা জানতো? এই মুহূর্তে এই বিষয়টি কিন্তু রীতিমতো কাঁদাচ্ছে তার অনুরাগীদের। আমি আবারও সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃদুল নাথ। তবে মৃদুলের কাছে যাওয়ার আগে আমি একবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি তার ফেসবুক পেজে তিনি লিখেছেন, অকল্পনীয়, অবিশ্বাস্য, অনাকাঙ্ক্ষিত। সত্যি জুবিন গার্গের মৃত্যু অকল্পনীয়, অবিশ্বাস্য, অনাকাঙ্ক্ষিত। প্রত্যেকের হৃদয়ের আদরের জুবিন গার্গ আজ আর নেই, এবং এই খবরটি তিনি পাওয়া মাত্রই তিনি একেবারে সমস্ত কিছু ছেড়ে বিটিআর নির্বাচনের তিনি যে প্রচারে বেরিয়েছিলেন সেই প্রচার ছেড়ে তিনি ফিরে আসছেন গুয়াহাটিতে। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব, মৃদুল রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। মৃদুল, এই মুহূর্তে আর ঠিক কি আপডেট পাচ্ছ? কখন তার দেহ আনা হচ্ছে? হ্যাঁ দীপর্ণা, যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিছুক্ষণ আগে আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে আজকের জন্য এই যে দুর্ভাগ্যজনক খবর আমাদের কাছে এসে পড়েছে, সেই খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী তার সমস্ত কার্যসূচি আজ বাতিল করেছেন, এবং একটি জনসভায় তিনি যাবেন। সেখানে যাওয়ার কারণ একটাই হলো, সেখানে যাবেন, সেখানে সেই জুবিন গার্গের এই খবরটা তিনি জানাবেন, কিন্তু কোনো ধরনের তিনি প্রচার চালাবেন না, কোনো ধরনের কিছু বলবেন না, বা দলীয় কোনো ধরনের কর্মসূচি সেখানে হবে না। শুধুমাত্র জুবিনের সেই খবরটা জানাবেন, এবং খবরটা জানার পরেই তিনি তারপরেই গুয়াহাটি ফিরে আসবেন, এবং গুয়াহাটি ফিরে আসার পরেই যে প্রয়াত শিল্পীর যে মরদেহ আছে সেখানে সেই সিঙ্গাপুর থেকে কীভাবে আনা হবে তা সেই বিষয়ে চিন্তাধারা করবেন, সেই বিষয়ে আলোচনা করবেন দলের যারা কর্মীরা রয়েছেন। তারপরে তাকে যে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সেই ব্যবস্থা করা হবে, কোথায় শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে, কারণ সেখানে লাখো ভক্তদের ভিড় হবে, লাখো অনুগামীদের ভিড় হবে, কারণ কি তাদের সেই প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখার জন্য সকলেরই ইচ্ছা থাকে, তার জন্য সকলেই ভিড় জমাবেন। এবং এই মুহূর্তে আমরা খবর পেয়েছি যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন পবিত্র মার্গারিটা, তিনি কিন্তু সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং সেখানে তিনি যাওয়ার পরেই জানা যাবে যে কিভাবে যে শিল্পীর মরদেহ গুয়াহাটিতে আনা হবে, এবং গুয়াহাটিতে অনুগামীদের জন্য কোথায় তাকে শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করা হবে, এবং শেষকৃত্য কীভাবে করা যাবে তার আলোচনা বা তার বিষয়ে আমরা জানতে পারবো। দীপর্ণা, একেবারেই, অর্থাৎ তার শেষকৃত্য কবে সম্পন্ন হবে সেই বিষয়ে এখনও যদিও পরিষ্কার করে কিছুই বলা যাচ্ছে না, এবং তার দেহ কখন নিয়ে আসা হবে সেই বিষয়টিও এখনও পরিষ্কার নয়। তবে আরও একবার জানিয়ে রাখবো, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল চলছিল, এবং সেই ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন জুবিন গার্গ, এবং সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি যেহেতু ছিলেন সেখানে তার পারফরম্যান্সও ছিল, এবং আজই তার পারফরম্যান্স করার কথা ছিল। সবচেয়ে দুঃখের বিষয় এটাই মৃদুল, যে আজ তার সেই পারফরম্যান্স কিন্তু তার অনুরাগীরা আর দেখতে পাবে না, এবং এই পারফরম্যান্সের আগেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনি নক্ষত্র পতন বলা যায়।
সঙ্গীত জগতে একটা শোকের আবহ এই মুহূর্তে, কারণ এই খবরটি শোনা মাত্রই প্রত্যেকের এই মুহূর্তে যা অবস্থা, প্রত্যেকের চোখে জল, প্রত্যেকে ভাবছে যে জুবিন গার্গ তার গলার আওয়াজ, তার কণ্ঠ, তার গান তারা কি আর কোনোদিন শুনতে পাবে না? এই মুহূর্তে সেটাই কিন্তু তার অনুরাগীদের ভাবাচ্ছে। এই মুহূর্তে জুবিনের একটি ভিডিও আমাদের সামনে এসেছে এনকেটিভি বাংলায়, এনকেটিভি প্লাসে। জুবিন গার্গ তিনি এসেছিলেন, একেবারে আমাদের সমস্ত সহকর্মীদের সঙ্গে তিনি এমনভাবে মিশতেন যেন সকলেই তার একেবারে সমসাময়িক, সকলেই তার বন্ধু। তিনি প্রত্যেকটি বয়সের সঙ্গে তাদের মতো করেই মিশতেন, তাদের মতো করেই তিনি গল্প করতেন, কথা বলতেন, এবং সে কারণেই হয়তো তিনি সবার থেকে আলাদা, সবার থেকে তার এই আচরণটাই তাকে আলাদা করে, এবং সে কারণেই আজ তার অনুরাগীরা, তার অনুগামীরা যারা রয়েছেন তাদের এই জিনিসটা মেনে নিতে কষ্ট হচ্ছে যে জুবিন গার্গ আজ নেই। মৃদুল। যে এই দুর্ভাগ্যজনক ঘটনার বিষয়ে সকলেরই একটাই কথা যে আর সেই হার্টথ্রবের গান, তার গলার যে সুর, সেই রুমালের যে সুর ছিল, তিনি তার যে কালোজয়ী গানগুলো, তার যে কালোজয়ী সেই সুর, সকলেই যখন অসমে যখন বিহুর যেটা সময় থাকে বা যে বিহু চলাকালীন অবস্থায় তিনি যখন যে বিহু মঞ্চগুলোতে তিনি যখন উঠেন, যখন তিনি প্রবেশ করেন মঞ্চে প্রবেশ করার সাথে সাথে তার গান শুরু হওয়ার আগে তিনি যখন প্রবেশ করেন, তাকে দেখেই সমর্থকদের মানে উৎসাহ দ্বিগুণ হয়ে যায়। তার গান তো পরের কথা। তো এই যেটা তার যে এক রাজত্ব ছিল অনুগামীদের মনের মধ্যে, অনুগামীদের ভিতরে, এই যে রাজত্বের যে রাজা, সেই রাজা আজ হারিয়ে গেছে। কারণ বলতে হবে যে এই যে ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। আমরাও সেই মর্মান্তিক ঘটনার আমরা সাক্ষী আছি, কারণ সবার চোখে মুখে যে শোকের ছায়া প্রকাশ্যে বোঝা যাচ্ছে। কারণ এই যে এই ঘটনা কিন্তু সত্যি মেনে নেওয়ার মতো নয়। কারণ কেউ সেই মানে আশা করতে পারেনি যে আজ যেহেতু সিঙ্গাপুরে জুবিনের সঙ্গীতানুষ্ঠান রয়েছে, এবং সঙ্গীতানুষ্ঠানে যাওয়ার আগে তিনি সকলের জন্য, তার দর্শকদের জন্য তিনি মেসেজ দিয়ে গেছেন বা ভিডিও বার্তা দিয়ে গেছেন। সেই ভিডিও বার্তাতে তিনি আহ্বানও জানিয়েছেন সকলকে যে এই যে সঙ্গীতানুষ্ঠান রয়েছে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল, সেই সঙ্গীতানুষ্ঠানের আমেজ নেওয়ার জন্য সকলে যেতে না পারলেও সেটা লাইভ যদি যাতে দেখে, কারণ এই ধরনের সঙ্গীতানুষ্ঠানে তিনি প্রায়ই যান। কিন্তু আজকের শেষ মানে যেটা ঘটনাটা ঘটলো কেউ আশা করেনি। কারণ তিনি রীতিমতো যেরকম কোথাও যদি সেরকম অনুষ্ঠানে যান, তিনি সেখানকার পরিবেশ, সেখানকার জায়গাগুলো তিনি ঘুরতে ভালোবাসতেন, সেখানকার মানুষদের সাথে তিনি কথা বলতে ভালোবাসতেন, সেখানের যে মানুষরা রয়েছে তাদের সাথে তিনি গান বাজনা করতে ভালোবাসেন। সেই ঠিক একইভাবে তিনি আজকেও সেখানে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সিঙ্গাপুরের সেই যে মনোরম দৃশ্য রয়েছে, সাগরের পাড়ে হয়তো ঘুরতে গিয়েছিলেন, এবং ঘুরতে যাওয়ার পরে সেখানে যে ডাইভিং করতে যান, এবং সেখানে তিনি তার দুর্ঘটনার কবলে পড়েন, এবং দুর্ঘটনার পরেই তাকে আর ফিরিয়ে আনা যায়নি। কারণ সেখানকার ডাক্তাররা অনেকটাই চেষ্টা করেছিল তাকে যাতে ফিরিয়ে আনা যায়, বা অনেকটাই চেষ্টা করেছিল তার যাতে সুস্থ করে তোলা যায়, কিন্তু সেই চেষ্টা তাদেরকে হার মানিয়ে তিনি সবাইকে কাঁদিয়ে সেই হার্টথ্রব জুবিন গার্গ আমাদের মধ্যে থেকে চিরবিদায় নিয়ে নেন। একেবারেই শুধু যে তিনি গানের জগতে তার দখল ছিল তা কিন্তু নয়, বেশ কিছু বাদ্যও তিনি বাজাতেন, বেশ কিছু বাজনাও তিনি বাজাতেন, যেমন গিটার থেকে শুরু করে তিনি তবলাও শিখেছিলেন। এমনকি 32,000-এরও বেশি গান গিয়েছিলেন জুবিন গার্গ বিভিন্ন ভাষায়, বাংলা থেকে শুরু করে হিন্দি, অসমিয়াতে তো ছিলই, নেপালি ভাষাতেও তিনি গান গিয়েছেন, এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকটি ভাষায় তার বেশ দখল ছিল কিন্তু। এবং সেই ভাষাগুলোতে তিনি যখন গান গেয়েছেন কোথাও না কোথাও সেই গানগুলো হিটও করেছে। হিন্দিতে তার যে গান রয়েছে ইয়া আলী, সেই গান 2006 সালে রীতিমতো মানে একেবারে তেহেলকা যাকে বলে হিট করে দিয়েছিল সেই গান এখনও প্রত্যেক অনুরাগীর মনে অনুরণন তোলে। পাশাপাশি হিয়া দিয়া নিয়া যে অসমীয়া ছবি রয়েছে, সেই ছবির প্রথম প্লেব্যাক গান তিনি করেছিলেন, এবং সেই গানের পর গোটা গানের জগতে, সঙ্গীত জগতে সাড়া ফেলে দিয়েছিলেন এই নামটা জুবিন গার্গ। এই নামটা কিন্তু একেবারে
সঙ্গীত জগতে সাড়া ফেলে দিয়েছিল। এবং তারপর তিনি যখন বাংলায় আসেন সেখানে তাকে জিৎ গাঙ্গুলি তার সান্নিধ্য পান এবং জিৎ গাঙ্গুলির সঙ্গে তিনি মিলে বেশ কিছু গান করেছেন। সেই গানগুলোও কিন্তু একেবারে বলা যায় একটা মাইলস্টোন বলা যায়। এবং এই মুহূর্তে তার অনুরাগীদের মধ্যে, তার অনুগামীদের মধ্যে এক শোকের আবহ, কারণ তারা কেউই বিশ্বাস করতে পারছেন না জুবিন গার্গের এই চলে যাওয়াটা। এত কম বয়সে, মাত্র 52 বছর বয়সে তিনি চলে গেলেন তার অসংখ্য অনুরাগীদের ছেড়ে। স্বাভাবিকভাবেই